যাবো। না কিছু হবো না, এ মামা যাও। ও দাদি 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 তো সুন্দর বুদ্ধি করলাম, কোনো কাজই হইলো না। তুই থামো, সব দোষ তোমার। তোমার কি নাই কইছিল গিট্টু না দিতে? গিট্টু না দিলে বুঝবার পারতো? আচ্ছা আমি কি জানি সে আইসা এরকম খুঁটায় খুঁটায় দেখবো সবকিছু? তাও তো কথা, তুই আইলি আমার বাঁচানোর লাইগা, তুই এরকম খুঁটে খুঁটে কেন দেখবি? ওই আমি ব্যথা পাইলাম কিনা, আমার হাসপাতালে নেওয়া লাগবো কিনা সেই চিন্তা করবো। না না, আইসা রহস্য উদ্ঘাটন করতেছে। অত চিন্তা ভাবনা বাদ দে, যা হওয়ার তাই হয়েছে, নতুন করে কিছু ভাবতে হইব। তোমার ভাবনার কোনো দাম নাই, কষ্ট করে আর কিছু ভাবা লাগবে না তোমার। তোমার ভাবনার কথা শুনে শুনে আমি কাম করি, কষ্ট হয় ঠিকই আমার, কিন্তু কোনো লাভ হয় না। এত অধৈর্য হলে কি চলবো? একদিন ভালো সুযোগ ঠিকই আসবো, সেদিন যদি ওই সুযোগটা কাজে লাগাতে পারোস তাইলে দেখবি শান্তি আর শান্তি। ও, আমি সুযোগের অপেক্ষায় বইয়া থাকি আর রাহাতে দিক দিয়ে অন্য মায়েরে বিয়া করা বিদেশ লিয়া চলে যাক, তখন আমি বইয়া বইয়া বিমান দেখুন। তার সঙ্গে বিয়ে হয়ে করে ভালো কথা মনে করছো তো দাদি, রাহাতের কার লগে বিয়ে হইব? আমার তো এটা জানতে হইব। আচ্ছা বাদ দে, কালকে আমি যাই না নেবো। চল এখন বাড়ি যাই, ওঠ। ভাইজান, আরে তুমি ভিতরে আসো, ভিতরে আসো, বসো। তোমার আব্বা কোথায়? আব্বা তো বাসায়, আমার একটু নিচে কাজ ছিল এই জন্য আসলাম, ভাবলাম তোমার সাথে দেখা করে যাই। খুব ভালো করছো। কি খাবা বলো? না কিছু খাবো না। আরে এটা কোনো কথা নাকি? তুমি প্রথমবার আমার দোকানে আসছো, কিছু না খাই চলে যাবা? এ মাহি, যা তো কিছু নাস্তা আর একটা ঠান্ডা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাইজান।